আজকের কথাগুলো 2023-24 নুল্লস্তা যারা পাইছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী কথা বলবো তাদের ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো প্রতিটা ব্লগেই কম বেশি কিছু না কিছু কমেন্টস থাকে, প্রতিটা আপনি লাইভেই যখনই আপনি লাইভে আসি কিছু না কিছু কমেন্টস এরকম থাকে যে ভাইয়া 2023-24 অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু বলেন কিছু বলেন। প্রকৃত অর্থে আমি কিন্তু ভাই 2023-24 ব্যাপারগুলো না খুব বেশি কথা বলি নাই, কিন্তু কিছু না কিছু সবসময় আপনার শেয়ার করতাম। বাট 2023-24 যারা নুল্লস্তা পাইছেন এই ব্যাপারগুলো নিয়ে বলছি। বাট নুল্লস্তা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস গুলো বলে যে ঝামেলাগুলো চলতেছে, এই ব্যাপারটা কিন্তু সবসময় এড়াই গেছি। এটা প্রকৃত অর্থে সত্যি কথা, এটা মিথ্যা না। এই ব্যাপারটা আমি খুব একটা ইন্টারেস্টেড না কথা বলার জন্য। আসলে ব্যাপারটা হলো এরকম যে 2023-24 নুল্লস্ত ব্যাপারগুলো কিন্তু একটা জটিল আকার রূপ ধারণ করছে। যে বাংলাদেশি যারা আপনার ভিসা ব্যবসায়ী ছিল ইটালিতে, যারা নুল্লস্তা ব্যবসায়ী ছিল ইটালিতে, আপনার ভিসার তো না, আপনার নুল্লস্তা ব্যবসায়ী, তাদের নিয়ে ধরপাকড় হয়েছে, তাদের নিয়ে আপনার মামলা মোকদ্দমা হয়েছে, তাদের নিয়ে কাদা ছোড়াছড়ি হয়েছে, তারপরে বহু কিছু হয়ে গেছে। আপনার বিভিন্ন জিনিস নুল্লস্তা চেক, রিসিবুদ্দা চেক, 2023-24 এই ঘটনাগুলো ঘটছে। আপনার নাটকের মতন ঘটছে জিনিসগুলো ইটালিতে। আপনার বিভিন্ন ব্লগাররা, বিভিন্ন আপনার নুল্লস্তা ব্যবসায়ীরা, তারই একটা আপনার ফলস্বরূপ কিন্তু বাংলাদেশে এফেক্ট পড়ছে কিন্তু না আপনার এম্বাসিতে। যে 2023-24 কিন্তু নুল্লস্তাতে আপনার অরিজিনাল থাকা সত্ত্বেও অনেকে ভিসা পায় না, দীর্ঘদিন এই জটে আটকে আছে, দীর্ঘদিন জটে আটকে আছে। আপনি ইভেন আপনার অনেকে আপনার নুল্লস্তা আপনার পাওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছে, জমা দিছে, স্ক্যান কপি দিয়েছে, তাদের কোনো খবর নাই। আবার কিছু আছে আপনি ইমেল পাঠায় বসে আছে, তাদেরও কোনো খবর নেই, আপনার অ্যাপয়েন্টমেন্ট দেয় না। তো যখনই কোনো ব্লগ করি, যখনই কোনো আপনি লাইভে আসে, তখন কেউ কিছু না কিছু কমেন্টস করে। তো এই জিনিসটা চিন্তা করলে খুব খারাপ লাগে যে আসলে এই ব্যাপারটা না আমার কথা বলা, কিন্তু আমি কথা বলতে চাই না কেন, কারণটা রিজনটা আপনি বললাম যে এত দুর্নীতি হয়েছে আর ভিএফএস গ্লোবালটা এমন একটা পর্যায়ে চলে গেছে। এখন এই ব্যাপারগুলা থেকে একটা পরিত্রাণ পাওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ কাজ না করে, তাহলে সামগ্রিকভাবে পরিত্রাণ পাবে না। দুইটা একটা পরিত্রাণ মানে নুলস্তা জমা দেওয়ার ভিসা পাবে, অ্যাপয়েন্ট হবে। কিন্তু আপনার একটা আসছে না যে রাষ্ট্রীয় পর্যায়ে একটা জিনিস হলে যেরকম সামগ্রিকভাবে হয়, সেইটা কিন্তু রাষ্ট্রীয় পদক্ষেপের উপরে ডিপেন্ড করে আপনার প্রতিটা জিনিস। যে যেহেতু জট হয়ে গেছে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা যদি এই ব্যাপারটা নিয়ে কাজ করতো আপনার ইটালিয়ান এম্বাসির সাথে, তাহলে হয়তো বা পরিত্রাণ আপনারা পাইতেন খুব সহজে। বাট এই আন্দোলন করা, এই করা সেই করা, কোনো পরিত্রাণ পাবে না। তবে হ্যাঁ, তিনটা স্টেপ আছে। যদি আপনি সেই তিনটা স্টেপ যদি আপনি অবলম্বন করেন, হয়তো বা সম্ভাবনা আছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা নুলস্তা জমা দেওয়াটা সিস্টেম বা আপনি ভিসা পাইতে পারেন। সেটা প্রথম স্টেপটা হলো আপনি যদি আপনার নুলস্তাটা রিইস্যু করা যায়। যেরকম ধরেন 23 বা 24 নুলস্তা আপনি নিয়ে বসে আছেন, এটাকে আপনি 2025 করে দেবে। কিন্তু ভাই এটা কিন্তু এত সহজ জিনিস না। এর আগে আমি বলছিলাম প্রেফিত্তরে গেলে আপনার এটা করে দিবে না। প্রথম দিকে কিছু প্রেফিত্তরা করে দিছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। আপনি প্রেফিত্তরে কিন্তু আপনি এমন কোনো অফিস না যে আপনি যেই ঢুকে যেতে পারবেন গা। এটার জন্য আপনার তাদের সঙ্গে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনি এটা 2 সপ্তাহ পর দিতে পারেন, 3 সপ্তাহ পর দিতে পারেন, 1 মাস পর দিতে পারেন, আবার 2 দিন পরও পেতেন। তাদের কাজের চাপের উপর ডিপেন্ড করে। তবে আপনি আগস্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব সো টাফ, কারণ এখন ছুটি ছাড়া চলতেছে। এইটা হলো একটা আপনি রিইস্যু করতে পারেন। আরেকটা ব্যাপার হলো আপনার সুই থেকে আপডেট করাতে পারেন। সুই থেকে আপডেট আপনি স্পোর্টতল ইমিগ্রেশনের যেটা আপনার প্রেফিত্তরা বলি, সেই একই কাজ আপনার রিইস্যুটাও প্রেফিত্তরই করবে, সুই একই জিনিস আপনার। এইটাও আপনার আপডেটটা আপনার সেই প্রেফিত্তরই করবে। সেটা নিয়ে গেলে কি করে ওরা মালিককে ডাইকান, মানে আপনার মাধ্যম যদি মালিককে নিয়ে যায়, সে মালিকের কাছে ডিক্লারেশন নিয়ে সবকিছু করে ওরা প্যাক পাঠায় দেয় আপনার এম্বাসিতে। এইটা হলো আপনার একটা আপডেট করা যায়। প্যাক পাঠায় দিলে হয়তো বা সেই প্যাকের এগেনস্টে ইটালিয়ান এম্বাসি আপনার যদি আপনার পাসপোর্ট জমা দেওয়া থাকে, ভিসার জন্য আবেদন করা থাকে, বা আপনার না পেয়ে থাকেন, এই জাতীয় কিছু হয়ে থাকে, তাহলে তারা হয়তো বা ডাকবে। এটা একটা সেকেন্ড ধাপ। এই দুইটা ধাপ কিন্তু খুব সহজ জিনিস না ভাই, সত্যি কথা বলতে। এটা দুইটা ধাপ আপনার করা সো টাফ, অনেক কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায়। আর এখন তো বিভিন্ন আপনার প্রেফিত্তরা বিভিন্ন শহরে আপনার আপডেটও করে না শুরু থেকে, প্লাস আপনার রিইস্যু করতে চান না, আইটিএল এর মাধ্যমে চেক হয়, এগুলো সব ছেড়ে দিচ্ছে ওই সিস্টেমে। আরেকটা হইলো আপনার যদি চান, এটা আপনার জানি না কতটা কার্যকরী হবে, চেষ্টা করে দেখতে পারেন। আপনি চাইলে নতুন একটা ইমেল আইডি খুলে, আপনারা যাদের আপনার নুলস্তা আছে, নতুন যারা আপনারা ইমেল পাঠায় বৈশা আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, নতুন একটা আপনার আইডি খুলে আপনি ইমেলের আপনার নুলস্তার প্রোটোকল দিয়ে আপনি নতুন করে ভিএফএস গুলো বলে যেটা আপনি অ্যাপয়েন্টমেন্টে যে এটা আছে আপনার ইমেলটা আছে, সেইখানে আপনি একটা মেল করতে পারেন, রিকোয়েস্ট মেল, যে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল পাঠাইছিলাম, তো আমার তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, নতুন করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। এই আমার নুলস্তার প্রোটোকল নাম, এই আমার পাসপোর্ট নাম্বার, টোটাল ডিটেলসটা দিয়ে আপনি একটা মেল করতে পারেন। হয়তো বা সেই ক্ষেত্রে আপনাকে তারা সদয় হয়ে নতুন একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দিতে পারে হয়তো, বা আপনার ফাইলটা মুভ করতে পারে নতুনভাবে, যেহেতু এটা অনেকদিন হয়ে গেছে। এই তিনটা ধাপে যদি আপনি চেষ্টা করে দেখতে পারেন,
হয়তো কিছুটা উপকৃত হবেন। কারণ কি আমি আসলে এখনো বলতেছি 2023-24 নুরুল ব্যাপারে আমি খুব বেশি যে আশাবাদী তা না, এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে, রাষ্ট্রীয় প্রধানরা এটা কাজ করে সবচেয়ে বেশি আপনারা উপকৃত হতেন। তারপরেও কিছু কিছু টেকনিক অবলম্বন করলে হয়তো বা কাজে লাগতে পারে, বা কিছু সিস্টেম আছে মাঝে মধ্যে, সেটা নিয়ে আমি হয়তো বা কথা বলার চেষ্টা করি বা শেয়ার করি। আর একটা, আপনারা বরাবর জানেন যে আমি প্রতিটা ব্লগে বা লাইভে কিছু না কিছু আপনাদের কমেন্টস অ্যান্সার করার চেষ্টা করে। একটা আপু লেখছে যে আপনার কমেন্টস করছে যে তার হাজব্যান্ড কাগজ পাঠাচ্ছে ফ্যামিলি ভিসার জন্য, কিন্তু ফেব্রুয়ারিতে সম্ভব জমা দিছে, এখন পর্যন্ত কোনো এটার কোনো খবরাখবর নেই। প্রকৃত অর্থে ফ্যামিলি ভিসা নিয়ে কোনো ঝামেলার কথা না, এটা ওয়ার্ক পারমিট ভিসা না। এটা আপনার ফ্যামিলি আসার জন্য আপনার এখান থেকে আপনার নুরুল বেরিয়েছে, সেটা আপনি জমা দিচ্ছেন। বাট এটা কেন আটকা রাখতে সেটা জানি না, সত্যি কথা। হয়তো বা 2023-24 জটের কারণে আপনার ফ্যামিলি ভিসা বেশ কিছু আটকে ছিল। আমাদের পরিচিত মানে বন্ধু বান্ধবের অনেকের যারা আছে এখানে, তাদের অনেকের আপনার কিন্তু এটা 6 মাস 8 মাস 1 বছর পরে জটগুলা খুলছে, কিন্তু এখন জিনিসটা শিথিল হয়ে গেছে। অনেকে এখন ফ্যামিলি ভিসা পাওয়ার কথা পাচ্ছে, কিন্তু আপনারটা কেন পাচ্ছে না বুঝতে পারতেছে না। যদি এমন হয় যে দীর্ঘদিন ওভার হয়েছে, আপনার দীর্ঘদিন ওভার হয়েছে, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা উইথড্র করে এখান থেকে আপনার ভিতরে জিয়া যদি আপনি রিকোর্স বা নক করেন যে আমার নুরুলস্তর উপরে বাংলাদেশে ভিসা পেতে কষ্ট হইতেছে, তুমি হয় রিইস্যু করে দাও নুরুলস্তরটা, তা না হলে নতুন করে আবেদন করি আপনার ফ্যামিলি ভিসার জন্য। তো সেই ক্ষেত্রে আবেদন করলে খুব বেশি সময় লাগবে তা না, আপনি ফ্যামিলি ভিসার আবেদন করলে নুরুলস্তা পাইতে 2 থেকে 3 সপ্তাহ লাগে সর্বোচ্চ। আর রিইস্যু করার জন্য আপনার যদি চায় তাহলে হয়তো বা 2-3 সপ্তাহ লাগবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে। সেই ক্ষেত্রে নতুন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিইস্যু করে নতুন করে আবার ভিএফএস গ্লোবাল আবেদন করলে ভিসা নিশ্চিত আপনি 1 সপ্তাহ ভিতরে ফ্যামিলি ভিসা পেয়ে যাবে, এতে বিন্দু মাত্র কোনোই নেই, আপনার সন্দেহ নাই। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।